নাগরিক সিদ্ধান্ত নেবে তারা নির্বাচন আসবে কি আসবে না। তবে বিচারের আগে তাদের নির্বাচনকে আমরা কখনোই আমরা স্বাগত জানাবো না, এবং সেটাকে আমরা প্রয়োজনে সেটাকে আমরা গণতান্ত্রিকভাবেই প্রতিরোধ করব। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যারা গত 3টি ইলেকশনে যারা এই ফেসিজমকে ফেসিলিটেট করেছে, তারা নির্বাচনে আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত নেবে জনগণ। তবে আমরা ছাত্র নাগরিকদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটি মানুষের গণ আকাঙ্ক্ষার যেটি সেটি আগে তাদের বিচার নিশ্চিত হতে হবে। তারা যে এই গত 16 বছর ধরে যে গুম খুন হত্যার রাজত্ব কায়েম করেছে সেটির বিচার নিশ্চিত করতে হবে। যেমন আমি গতকাল এসে শুনেছি যে আমার একজন পরিচিত, আমি জানতাম না, ওনাকেও দীর্ঘ 1 বছর সেখানে গুম করে রাখা হয়েছে। তো এই গুম খুনের হত্যার বিচার যতদিন হবে, এগুলোর বিচারের পরে তাদের আগে বিচার নিশ্চিত হবে। সেটা যদি তাদের কারো জেল হয়, তাদের যদি কারো ফাঁসি হয়, এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে তারপরে ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেবে তারা নির্বাচন আসবে কি আসবে না। তবে বিচারের আগে তাদের নির্বাচনকে আমরা কখনোই আমরা স্বাগত জানাবো না, এবং সেটাকে আমরা প্রয়োজনে সেটাকে আমরা গণতান্ত্রিকভাবেই প্রতিরোধ করব। জুলাই গণঅভ্যুত্থানটি শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য হয়নি। আমরা 16টা বছর বিশেষ করে আমরা দেখেছি সবচেয়ে রাজনৈতিক যে স্টেক হোল্ডার্স, বিএনপি সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, এবং বিদ্যমান যেই রাজনৈতিক ব্যবস্থা, বিদ্যমান যে সংবিধান, নির্বাচন কাঠামো, বিচার ব্যবস্থা, সেগুলোর প্রতি কিন্তু বিএনপিকে আমরা সবসময় দেখেছি অনাস্থা প্রকাশ করতে। তো সেই জায়গা থেকে এই যে সংস্কারের যে আহ্বান, যতটা না অন্তর্বর্তীকালীন সরকার এই কয়েকদিন ধরে করছে, তার থেকে কিন্তু এই আহ্বানগুলো বিএনপি থেকেই গত 16 বছর ধরে ছিল। এখন নির্বাচনটিও একটি সংস্কারের একটি প্রক্রিয়া। যখন এই সংস্কারটি হবে, একটি গ্রহণযোগ্য, একটি সবার গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠিত হবে, যেই নির্বাচনের মধ্য দিয়ে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেই ধরনের নির্বাচন কাঠামো যখনই গড়ে উঠবে, ঠিক সেই সময়ের মধ্যে আমরা মনে করি নির্বাচন দেওয়া যাবে, এবং নির্বাচন মানুষ তখনই যেই নির্বাচনটি হবে সেটি গ্রহণযোগ্য হবে। দেখেন, নির্বাচন এবং সংস্কার কিন্তু দুই পথের রেল না, একই পথের রেল। অর্থাৎ সংস্কারের মধ্য দিয়ে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। সংস্কার যত বেশি ফ্যাসিলিটেড হবে, নির্বাচন প্রক্রিয়া তত বেশি ফ্যাসিলিটেড হবে। সেই জায়গা থেকে বিএনপি আর আমরা যে বা এই অন্তর্বর্তীকালীন সরকার যে খুব বেশি বা পার্থক্যের জায়গা আছে, বিষয়টি কিন্তু এমন না। সংস্কারের পরে সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে আমরা যে গণতান্ত্রিক গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন সেটি আমরা ঘটবে। আর সরকারের প্রতিটি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাবো, বিষয়টি এমন না। আমরা বিগত সরকারগুলোর সময় দেখেছি, বিশেষ করে ফ্যাসিস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগের সময় দেখেছি, আওয়ামী লীগ মাদার টিম থেকে যে সিদ্ধান্তগুলোই নেওয়া হতো, যারা নিচের স্তরের যে নেতাকর্মী রয়েছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের, সবাই সেটিকে ওয়েলকাম জানাতো। তাদের কোনো ক্রিটিক্যাল কোনো অ্যাঙ্গেল থেকে এই বিষয়গুলোকে অ্যানালিসিস করার কোনো সুযোগ ছিল না, তাদের নিজস্ব কোনো দৃষ্টিভঙ্গি ছিল না। আমরা সেই সংস্কৃতির বাইরে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই সরকারের ইতিবাচক কাজগুলোকে আমরা স্বাগত জানাই। ঠিক একইভাবে যে কাজগুলোতে জনগণের আকাঙ্ক্ষার, গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের জায়গাটি সংকুচিত হয়ে যায়, সেই জায়গাটিকে সরকারকে আমরা সমালোচনা করি। সরকারের সাথে আমাদের ক্রিটিক্যাল যে সম্পর্কটি, সেই সম্পর্কটি অব্যাহত রাখার জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে উপদেষ্টা যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বশেষের 2 জন, তাদেরকে নিয়ে যেহেতু প্রশ্নবোধক বাক্য গণমানুষ থেকে আসছে, সেই জায়গাটি আমরা সরকারের কাছে পৌঁছে দিতে চেয়েছি। সরকার এবং আমরা যে সবসময় একই লাইনে থাকবো, বিষয়টা এমন না। সরকার যেখানে ভুল করবে সেখানে তাদেরকে আমরা সংশোধন করব, যেখানে ভালো কাজ করবে সেখানে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। আমাদের মতো কোনো বিভাজন নয়, বরং আমাদের ক্রিটিক্যাল যে সম্পর্কটি, সেই সম্পর্কটি অব্যাহত রাখার ধারাবাহিক প্রক্রিয়া।